এখন নাবিজ, নাবিজ মানে দুধ আর খেজুর মিশিয়া রাতে মিশাইয়া সকালবেলা খাইলে খুব মজা, কিন্তু সকালে খাইয়ে ফেলতে হবে। 2-3 দিন ভিজাইয়া যদি রেখে দেওয়া হয় এটা আর নাবিজ থাকে না, এটা শরাব হয়ে যায়, খাওয়ার পরে মাতাল হয়ে যাবে। হযরত উমরের বেটা আব্দুর রহমান আল মারুফ বি আবি শাহমা, যার নাম আব্দুর রহমান, তিনি আবু শাহমা নামে পরিচিত। তিনি একদিন নবীজের সাথে বানাইলেন, দুধ এবং খেজুর মিশাইলেন, সকালবেলা খান নাই, কয় যে আমি 2 দিন পরে খাবো। 2 দিন পরে খাইলেন, মাতাল হয়ে গেলেন, পাগলামি শুরু করলেন। আমি খুব সংক্ষেপে বলছি। গভীর রাতে পাগলামি করা আরম্ভ করে দিলেন এবং ওমরের সামনে পড়ে গেল। ওমরকে শাসক, সেই জমানায় যিনি শাসক তিনি বিচারক। বিচার ব্যবস্থার শাসন ব্যবস্থা আলাদা ছিল না। যিনি কাজী তিনি ওয়ালি, গভর্নর যিনি বিচারক তিনি। তাহলে ওমর যেমন রাষ্ট্রপতি তেমন প্রধান বিচারপতি। ওমর তাকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পরে মসজিদে নববীর প্রধান খুঁটি ফিলারের সাথে তারে রশি দিয়ে জোরে বেঁধে রাখলেন। ফাউকিমাতিস সালাহ, নামাজ কায়েম হয়ে গেল। সাহাবা একরাম আসলেন, সবাই দেখলেন কিরে বাবা ঘটনাটা কি? উমরের বেটা আব্দুর রহমান রশি দিয়ে বাঁধা, কই যে কিছু একটা হয়েছে। আরেকজনে কয় কিছুই হবে না, ওমরের বেটা, হাত 5-14, 2-9, একটুখানি পরে ছেড়ে দেওয়া হবে। আরেকজন বলেন না, এটা ওমর, আল্লাহর শরীয়তের দণ্ডবিধি কায়েমের ক্ষেত্রে তিনি এতটুকুন ছাড় দেবেন না। সুবহানাল্লাহ। নামাজ কায়েম হয়ে গেল। সালাম ফিরানোর পরে আলাইকুম মাকানাকুম, ওমর বললেন যার যার জায়গায় বসে থাকো। উকিমাতিল হুদুদ, শরীয়তের দণ্ডবিধি কায়েম করা হবে। সবাই ভয়ে বসে আছে, যার যার জায়গায়। তিনি দাঁড়াইলেন, খুতবা দিলেন যে আমার বেটা আব্দুর রহমান আবু শামা মদ খাইলেন, পাগলামি করলেন, শরীয়তের বিধি লঙ্ঘন করলেন, তারে মার দিতে হবে সবার সামনে, গোপনে নয়, সকলের সামনে মারতে হবে। আপনারা এই ঘটনা নিশ্চয়ই জানেন। তিনি জল্লাদকে ডাকলেন, জল্লাদ ওয়াহেদ ইসনান সালাসা এভাবে মারলেন। ওমর বললেন এত আস্তে মারে কেন? রাষ্ট্রপতির ছেলে বলে আমাকে দাও বলে নিজে নিয়ে নিলেন। তিনি আগে যে কয়টা মারলেন সবগুলো মিলিয়ে একটা ধরলেন, যেহেতু আস্তে মারা হয়েছে। আবার তিনি ইসনাইন থেকে শুরু করলেন, 2 থেকে, আগের সবগুলো বাদ দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কারে বলা হয় ন্যায় বিচার? কারে বলা হয় ন্যায় বিচার? আজকের এই দিনে আরেকজন ওমরের বড় দরকার ন্যায় বিচার পাওয়ার জন্য, কায়েমের জন্য। আল্লাহ তুমি ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য একজন ওমর পাঠায়া দাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠায়া দাও, আমাদের জন্য এমন একজন বিচারক তোমার পক্ষ থেকে পাঠাইয়া দাও যে নাকি আমাদের এই জাতির বিচার ব্যবস্থা উপহার দিতে পারে। মায়ের আরম্ভ হয়ে গেল। নির্দিষ্ট সংখ্যক মার দেওয়ার আগেই বেহুশ হয়ে গেল। বেহুশের উপর মায়ের নেই, আবার তার পানিতে জীবিত হুশ ফিরে আনালো, আবার মায়ের শুরু করলো। মারতে মারতে মারা গেল, হাত্তা মাতা মারা গেল। বেহুশ যখন হয়ে গেলেন, দেখা যাচ্ছে একজন মহিলা, ভদ্র মহিলা দৌড়ে দৌড়ে আসতেছিল। কে যেন আসতেছিল, উনি আর কেউ নয়, উনি ওই আবু শাহমা আব্দুর রহমানের মা হযরত ওমরের বিবি। তিনি হাসলেন, ওমরের কাছে ফরিয়াদ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার পেটে ধারণ করা সন্তান বলে আমি আপনার কাছে অবৈধ কোনো সুপারিশ আবদার করব না। শরীয়তের দণ্ডবিধি কায়েম করবেন না, এই জাতের সুপারিশ আমি করার জন্য আসি নাই। আমি এসেছি, আমি আর যে কয়টা বেত বাকি আছে প্রত্যেকটা বেতের বিনিময়ে আমি আল্লাহর দরবারে 100 টাকা করে ওট সদকা দেব। এই 100 করে ওট সদকা দেব, তার বিনিময়ে কি বাকি বেত্রাঘাতগুলি কি তারে রেহাই দেওয়া যায় না? না, এটা শরীয়তের দণ্ডবিধি। কে ফরজ করেছে? আমরা আগেই বলেছি, ফরজ কে করেছে? আল্লাহর ফরজ করা বিধান। ওমরের কোনো সুযোগ নাই। এই জাতের সুপারিশ নিয়ে তুমি আমার কাছে এসো না। হাত্তা মাতা মারা গেল, দাফন করা হলো, বাকি বেত্রাঘাত কবরের উপর মারা হলো, ন্যায় বিচার কায়েম করা হলো।
বাকি সব বেত্রাঘাত কবরের উপরে মারার পরে এতক্ষণ ওমরের চোখ দিয়ে পানি আসে নাই, সবগুলি দণ্ডবিধি কায়েম করার পরে ওমরের দুই চোখ দিয়ে এবার দর দর করে পানি এসে গেল। এতক্ষণ চোখ দিয়ে পানি আসে নাই কেন? যে দিল আল্লাহর হুকুম দণ্ডবিধি কায়েম করার ক্ষেত্রে এখানে চোখের পানি এনে মায়া কান্না করে কোনো লাভ নাই, যদিও নিজের জন্মদাতা সন্তান হয়, জন্ম দেওয়া সন্তান হয়। আর দণ্ডবিধি যখন সব কায়েম হলো, আল্লাহর দেওয়া বিধিবিধান যখন কায়েম হলো, এবার দুই হাত মালিকের দরবারে ফরিয়াদ করে, ওমরও ফরিয়াদ, মালিক তোমার ফরজ করে দেওয়া দণ্ডবিধি আমি এতটুকুন শিথিল করি নাই, আমি সবটুকুন কায়েম করেছি, এবার যদি তুমি পারো মালিক আমার সন্তানটারে তুমি এবার ক্ষমা করে দাও, আমি তার উপরে আমার এই দণ্ডবিধি কায়েম করেছি। ন্যায় বিচার কাহাকে বলে?